আজকে রিয়েল অ্যানালিসিসের লিমিট চ্যাপ্টারে আমি এক্সারসাইজ সলভ করব 11 এক্সারসাইজ। এটা আমি সলভ করব। তো 1 নম্বর অঙ্কটা থেকে আমি স্টার্ট করছি। ওকে, এক্সারসাইজ 11। পেজ নম্বর কত আছে? 249। রিয়েল অ্যানালিসিস বুকের এসকে মাপা সলিউশন। লিমিট চ্যাপ্টার। আচ্ছা, 1 নম্বর কি বলেছে? যে ইউজ দ্য সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস to show that the following limits does not exist do not exist. The following limits do not exist. 1 নম্বর কি বলেছে? limit extends to 0 cos 1 by x square। এটা তো ফার্স্ট অফ অল সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কি আমি সেটা আগে বলতে চাইছি লিমিটের। তো আমরা সবাই জানি সিকোয়েন্স ক্রাইটেরিয়া বলছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে কোন একটা ডোমেইন, সাপোজ একটা ডোমেইন আমি বলছি এবি, এই ডোমেইনের মধ্যে একটা লিমিট পয়েন্ট আছে সাপোজ এক্স নট, লিমিট পয়েন্ট। এবার এই ডোমেইনের মধ্যে ফাংশন একটা এফ অফ এক্স, এটা এল এ কনভার্জ করবে, ইফ অ্যান্ড অনলি ইফ যদি এই এবি ইন্টারভ্যালের মধ্যে দুটো সিকোয়েন্স নিই, যে কোনো একটা সিকোয়েন্স নিই, এক্স সাপোজ একটা সিকোয়েন্স এক্স এন নিলাম, অনেকগুলো এরকম, আর একটা সিকোয়েন্স নিলাম আমি ওয়াই এন, এবং এক্স এন সিকোয়েন্স গুলো এক্স নটে কনভার্জ করছে, আর ওয়াই এন সিকোয়েন্স গুলো এটাও এক্স নটেই কনভার্জ করছে, তাহলে বলছি এদের ফাংশনাল ভ্যালু গুলো মানে এফ অফ এক্স এন গুলো কোথায় কনভার্জ করবে না এল এ কনভার্জ করবে, আর এফ অফ ওয়াই এন গুলো এগুলো সবকটাই এল এ কনভার্জ করবে। মানে এই ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্স গুলো কনভার্জ করবে লিমিট পয়েন্টে, আর এদের ফাংশনাল ভ্যালু গুলো কনভার্জ করবে লিমিটে, এল এ কনভার্জ করবে। যদি এটা হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করবে আমরা জানি, আর যদি এটা না হয় তাহলে এক্সিস্ট করবে না। তো আমরা এই অঙ্কটা স্টার্ট করি এক্সাম্পল স্বরূপ। সো 1 নম্বর অঙ্কটা কি আছে? cos 1 by x স্কয়ার। ওকে, এখান থেকে স্পষ্ট একটা জিনিস বুঝতে পারছি, এটা আমার অঙ্কের মধ্যে না, এটাকে বাদ দিচ্ছি এখন। কি বুঝতে পারছি এখান থেকে স্পষ্ট? অবভিয়াসলি x not equal to 0, x 0 হতে পারবে না। আমি লেটাস টেক একটু অঙ্কটাকে চেঞ্জ করে নিচ্ছি, তারপরে আমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করবো, বেটার হবে। আমি এক্স স্কোয়ার কে ওয়াই ধরবো, দেন কি হবে, লিমিট ওয়াই টেন্স টু 0 হয়ে যাবে, তখন cos 1 by y হয়ে যাবে, যেহেতু x টেন্স টু 0, দেন y টেন্স টু 0। তাহলে cos 1 by y, তাহলে এই ক্ষেত্রেও আমরা অবভিয়াসলি একটা কথা বলতে পারবো, এই ক্ষেত্রেও কি বলতে পারবো যে y টা নট ইকুয়াল টু 0, তাহলে তো এক্সিস্ট করবে y নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট বলতে পারি ডোমেইনটা, এর ডোমেইন যেটা হচ্ছে আমাদের, সেটা কত হতে পারে? ডোমেইন r মাইনাস 0 না?
সো ডোমেইনটা হচ্ছে r মাইনাস জিরো, ডোমেইন ইজ ইকুয়াল টু r মাইনাস জিরো, মানে রিয়েল থেকে জিরোটা বাদ, এই হচ্ছে ডোমেইন। তাহলে আমাকে এই ডোমেইনের মধ্যে একটা সিকোয়েন্স খুঁজতে হবে। দুটো আমি যে কোনো দুটো সিকোয়েন্স নেব, এক্স এন আর ওয়াই এন, এই দুটো সিকোয়েন্স যদি আমরা দেখি যে সিকোয়েন্সটা, এই দুটো সিকোয়েন্সটা লিমিট পয়েন্ট অর্থাৎ জিরোতে কনভার্জ করছে, এটা যদি আমি দেখে নিই তাহলে কি বলবো, তার ফাংশনাল ভ্যালুগুলো মানে এফ অফ এক্স এন আর এফ অফ ওয়াই এন কোথায় কনভার্জ করছে। যদি ওরা সেম লিমিটে কনভার্জ করে তাহলে আমরা বুঝতে পারবো কস অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটাও একটা সেম ওই লিমিটটাতেই কনভার্জ করবে। তো আমি দেখি আমি এখানে লিখে দিচ্ছি লিমিট পয়েন্টটা কি, জিরো ইজ আ লিমিট পয়েন্ট, এই কথাটা লিখে দিই, জিরো ইজ লিমিট পয়েন্ট লিখে দিয়ে এই কথাটা পরে ইউজ হবে। লেট আস কনসিডার, একটা সিকোয়েন্স কনসিডার করছি, লেট আস কনসিডার দ্য সিকোয়েন্স এক্স এন, দ্য সিকোয়েন্স এক্স এন কিরকম টাইপের এক্স এনটা, ওয়ান বাই টু এন টাইপের এক্স এনটা নিচ্ছি, ওয়ান বাই টু এন পাই টাইপের, মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটাকে যদি ভাঙি তাহলে কিরকম পাবো, যেখানে এনটা বলে দিচ্ছি, এনটা বিলংস করছে ন্যাচারাল নাম্বার থেকে। ওকে, তাহলে আমি যদি সিকোয়েন্সটাকে এ করি তাহলে কি পাবো, দেন the sequence xn is এরকম টাইপের দেখতে হচ্ছে, এরকম টাইপের না, ওয়ান বাই টু পাই, ওয়ান বাই ফোর পাই, এই যে এন এর মানগুলো এন এর মান ওয়ান বসালে ওয়ান বাই টু পাই, এন এর মান টু বসালে ওয়ান বাই ফোর পাই, সিমিলারলি থ্রি বসালে ওয়ান বাই সিক্স পাই, এভাবে চলবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা যে এটা সিকোয়েন্সটা আছে, এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারছি এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে, না কনভার্জেস টু জিরো, এটা স্পষ্ট আমরা কনভার্জেস টু জিরো, তাহলে একটা এক্স এন লিমিট যেটা কিনা কনভার্জ করছে তার লিমিট পয়েন্টে। ওকে, এখন এফ অফ এক্স এনটা কোথায় কনভার্জ করছে সেটা দেখি। নাও the sequence f of xn, কিন্তু এটা কনভার্জ করছে ইজ, এটা কোথায় হচ্ছে আগে এটা কি হচ্ছে সেটা দেখি, f of xn, আচ্ছা ফাংশন f of xn টা কত হবে, cos of 1 বাই y, তাহলে এখানে xn বলতে এখানে বোঝাচ্ছে 1 বাই 2 পাইটাকে। ওকে, তাহলে 1 বাই 2 পাই, তাহলে cos 2 পাই, cos 4 পাই, cos 6 পাই, এভাবে এটা দ্যাট ইজ কি আসছে, cos 2 পাই মিন্স 1, 1 এই কনভার্ট করছে সবকটা, cos 4 পাই 1, 1, তাহলে সবকটা 1 এ কনভার্ট করছে, তাহলে কনভার্জেস টু 1, তাহলে xn লিমিটটা কনভার্জ করছে কোথায়, জিরোতে, এই যে xn জিরোতে কনভার্জ করছে, আর ওর ফাংশনাল সিকোয়েন্সটা কোথায় করছে, কনভার্জ করছে 1 এ, তাহলে xn একটা সিকোয়েন্স আমি কনসিডার করেছিলাম, আরেকটা আমি আরেকটা সিকোয়েন্স কনসিডার করছি অলসো, let us consider the sequence
এটা কনসিডার দ্য সিকোয়েন্স, ওটা xn কনভার্ট, এবার এটা yn নিচ্ছি। কিরকম টাইপের yn টা? না 2/2n plus 1 into pi টাইপের, where n টা বিলংস করছে ন্যাচারাল নাম্বার n থেকে। তো সিকোয়েন্সটা কি হচ্ছে? the sequence is সিকোয়েন্সটা কত হবে? যদি আমি সিকোয়েন্সটা করি, পুট করি, তাহলে 2/3 পাই একটা, 2/2 বসালে 5 পাই, 5 পাই, 3 বসালে 7 পাই, 2/7 পাই, চলছে এভাবে। অ্যান্ড কনভার্জ কোথায় করছে? অ্যান্ড কনভার্জেস টু, এটাও এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটাও আমাদের কনভার্জ করছে জিরোতে, মানে লিমিট পয়েন্টে কনভার্জ করছে। সো এবার আমি দেখি এফ অফ ওয়াই টা কোথায় কনভার্জ করছে। নাও দ্য সিকোয়েন্স এফ অফ ওয়াই ওয়ান, এফ অফ ওয়াই এন, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, এটা কোথায় কনভার্ট করছে? সিকোয়েন্স এত ইজ কত হচ্ছে আগে সেটা দেখি। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কস অফ, উল্টে উল্টে বসবে, মানে 1 বাই যেহেতু ওয়াই আছে তাহলে এটা উল্টে যাবে, 3 পাই বাই 2 cos 5 পাই বাই 2, এরকম সো ওয়ান চলছে। দ্যাট ইজ cos 3 পাই বাই 2, 3 পাই বাই 2 এর মান কত হবে? পাই বাই 2 আছে, জিরো, সব কটা জিরোতে যাচ্ছে। and converges to what? 0। তাহলে কি হলো? yn টা কনভার্জ করছে জিরোতে, লিমিট পয়েন্টে প্রবলেম নাই, কিন্তু এফ অফ ওয়ান টা কনভার্জ করছে জিরোতে। আর xn এর ক্ষেত্রে কি হয়েছিল? xn টা কনভার্জ করছে জিরোতে, মানে লিমিট পয়েন্টে, ঠিক আছে, কিন্তু এফ অফ xn টা কনভার্জ করছে ওয়ানে। তাহলে কি হলো? দুটো আলাদা আলাদা লিমিটে কনভার্জ করছে। তাহলে যদি দুটো আলাদা আলাদা লিমিটে কনভার্জ করে, তাহলে ওই লিমিটটার, যে লিমিট যে আর ডোমেন থেকে নিয়েছি, যে ফাংশনের ডোমেন থেকে আমরা করছি, এই দুটো সিকোয়েন্সকে আমি কনসিডার করে এদের লিমিট বের করলাম, ওই ফাংশনটা কি এক্সিস্ট করবে? ওই ফাংশনের লিমিট কি এক্সিস্ট করবে এই লিমিট পয়েন্টে, মানে জিরোতে? অবভিয়াসলি এক্সিস্ট করবে না। সো আমরা এখান থেকে লিখতে পারি, স্পষ্ট লিখতে পারছি, এখান থেকে কি লিখতে পারবো? xn the thus thus দিয়ে স্টার্ট করছি, thus we have two sequences xn একটা and yn একটা, two sequences in ডোমেনটা কত? r মাইনাস কত? ডোমেন হচ্ছে r-0, ইন r-0, এন্ড কনভার্জ করছে কোথায়? বোথ কনভার্জিং টু জিরো, বোথ কনভার্জিং টু জিরো, এখানে কোনো প্রবলেম নেই, বাট তার সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালুটা কোথায় কনভার্জ করছে সেটা দেখতে হবে। বাট the sequence f of xn, the sequence f of xn, এই সিকোয়েন্সটা, and f of yn, এই সিকোয়েন্সটা converges to different value অথবা different limits। therefore আমরা কি বলতে পারবো এখান থেকে স্পষ্ট? therefore limit y tends to 0 cos of 1 by y does not exist।
does not exist, hence limit x tends to 0 cos of 1 by x square does not exist. এটাই তো প্রমাণ করতে বলেছিল, proved. Next question. একের 2 নম্বর কি বলেছে? লিমিট x tends to 0 1 by x sin 1 by x, এটা একই ওই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার মাধ্যমে। তো এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এক্সটা 0 হতে পারবে না, যদি 0 হয়ে যায় তাহলে এটা ফাংশনটা আমাদের হচ্ছে না। সো এখান থেকে আমরা স্পষ্টই বলতে পারছি যে এটা আমি ধরে নিচ্ছি ফাংশনটাকে আগে ধরে নিচ্ছি, আমরা এফ অফ এক্স টাকে ধরে নিচ্ছি 1 বাই এক্স সাইন 1 বাই এক্স। আর এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি অবভিয়াসলি কি the domain of f মানে ফাংশনটা ডোমেইন ইজ 0টা বাদ, 0 হলে তো হবে না, জাস্ট 0টা বাদ, তাহলে r মাইনাস 0-র মধ্যে আমাকে দুটো সিকোয়েন্স কনসিডার করতে হবে ফার্স্ট অফ অল। তো লেট আস কনসিডার আ সিকোয়েন্স, কি একদম একই ভাবে, শুধু সিকোয়েন্সটা কি কনসিডার করতে হবে সেটাই সবচেয়ে বড় কথা। লেট আস কনসিডার আ সিকোয়েন্স xn defined by xn equal to এটা নিচ্ছি আমরা 1 বাই n পাই টাইপের, ওকে। সো এটা নিচ্ছি 1 বাই n পাই টাইপের, হোয়ার n টা বিলংস করছে আমাদের ন্যাচারাল নাম্বার থেকে। এটা একটা সিকোয়েন্স কনসিডার করলাম। তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা দেখব। তাহলে এই সিকোয়েন্সটা দেন the সিকোয়েন্সটা কি হচ্ছে, দেন the sequence is then not that is the sequence, যেটা হবে that is the sequence 1 by pi 1 by 2 pi 1 by 3 pi dot 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 so on converges to 0। তার মানে কি লিমিট পয়েন্টে কনভার্জ করছে obviously, and the sequence f of xn and the sequence f of xn এটা কত হবে is, তাহলে কত হবে f of xn টা? f of xn টা হবে কিরকম 1 বাই, আগে আমি বলে দিই f of xn টা ডিফাইন কিভাবে হবে। the sequence f of xn is defined by, তাহলে বেটার হবে is defined by f of xn is equal to 1 by n pi sin of 1 by n pi, এরকম টাইপের হবে ডিফাইন্ড, ওকে। আই এম সরি, n পাই না, এগুলো n পাই এর মানগুলো পরে বসাবো। এখানে হবে 1 by xn sin of 1 by xn। এবার xn এর মান যদি বসাই তাহলে হবে কত, এখানে হবে n পাই, xn এর মান যেহেতু n পাই তাহলে 1 by n পাই, সরি xn এর মানটা 1 by n পাই, তাহলে উপরে হয়ে গেল n পাই sin of n পাই। এটা এরকম টাইপের দেখতে হবে। তাহলে যদি আমি এর কোথায় কনভার্জ করছে সেটা দেখি, that is এই সিকোয়েন্সটা কি হবে, the sequence f of xn is কত কি কি হচ্ছে, 1 বসালে হবে
পাই সাইন পাই 2 বসালে 2 পাই সাইন 2 পাই এরকম টাইপের, দ্যাট ইজ 0। সবাই সাইন পাই 0, 2 পাই 0, তাহলে 0 0 0 converges to and converges to what, 0 তে। এটা এক্স এন এর ক্ষেত্রে হলো, সিমিলারলি ওয়াই এন এর ক্ষেত্রে let us consider, একটা নতুন সিকোয়েন্স আমি কনসিডার করছি, let us consider another sequence নাম দিচ্ছি yn defined by, কিভাবে ডিফাইন করব, yn is equal to, এটা নিচ্ছি 2/4n plus 1 pi, 4n plus 1, 4n plus 1 pi, where n belongs to natural number, that is the sequence কি হবে, that is the sequence, that is the sequence is 2/5 pi ভাবে যদি 1 বসাই তো 5 pi, 2 বসালে 8 plus 1 9 pi, 2/9 pi, 3 sorry 2/3 বসালে 13 pi and so on. Okay, and the sequence f of yn and the sequence, পরে করি, and the sequence f of yn, এটা কি হবে, is defined by করব, লিখবো কি is defined by, না ডিরেক্ট আমি সিকোয়েন্স করে দিই, লিখছি is defined by এই একই 4n plus 1/2 into 5, মানে উপরে এটার সাথে পাই হবে, 4n plus 1 এর সাথে পাই হবে, so 4n plus 1 into pi by 2 into sin 4n plus 1 into pi by 2, এভাবে করবে, that is the sequence, that is the sequence f of yn is কত হবে, আচ্ছা প্রত্যেকটা কোথায় যাচ্ছে, যদি আমি ওটা মানটা দেখি 1 এর জন্য, তাহলে এটা হয়ে যাবে 5 pi by 2, 5 pi by 2, আর sin 5 pi by 2 তো 1 এ যাচ্ছে, সেটা প্রবলেম নাই, 5 pi by 2, 9 pi by 2 এভাবে যাচ্ছে, 13 pi by 2, আর sin ওগুলো 13 pi by 2 1 এ যাচ্ছে, এভাবে চলছে, and its sequence, দেখতে পাচ্ছি এই সিকোয়েন্সটা and this sequence and this sequence কি দেখতে পাচ্ছি, 5 পাই 9 পাই 13 পাই এরকম করতে 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 ইনফাইনাইটের দিকে যাচ্ছে, ডাইভার্জ করছে, নট কনভার্জ, সো ইট ইজ ডাইভার্জেস টু ইনফিনিটি, ডাইভার্জেস, সিকোয়েন্স ডাইভার্জেস টু ইনফিনিটি, সো হেন্স এখান থেকে কি দেখতে পাচ্ছি, টু সিকোয়েন্স xn and yn, two sequence xn and yn both are converges, both are convergent,
converges to 0, but f of xn and f of yn কনভার্জই তো করছে না ওরা, তারপরে তো f of xn, সরি f of xn, f of xn and f of yn have different character, not একজন কনভার্জেন্স তো একজন ডাইভারজেন্স character, and hence limit x tends to 0, 1 by x sine of 1 by x does not exist. তারপরে হচ্ছে 1-3 আর 1-4 তো হিন্ট দিয়ে দিয়েছে ওখানে বইয়ে, সো হিন্টটাকে xn আর yn হিসাবে ধরলেই আর এভাবে এগোলেই অঙ্কগুলো হয়ে যাবে, একই নিয়ম। তো আমি পরের 1-3 আর 4 গুলো করছি না, সবাই পারবে আমি বুঝতে পারছি। আমি তারপরে নেক্সট যেটা অঙ্ক করবো সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলেছে ওকে নি, let f of x is equal to x, x belongs to rational number, আর 2 minus x যখন x belongs to irrational number, অর্থাৎ রিয়েল থেকে আমি রেশনালটাকে বাদ দিচ্ছি এখানে। তারপর বলেছে সো দ্যাট, এখান থেকে বলেছে সো দ্যাট 1 নম্বর দেখাতে বলেছে কি না, লিমিট x tends to 1 f of x is equal to 1, আর 2 নম্বর বলেছে f of x মানে লিমিট x tends to c f of x does not exist, if c not equal to 1. সো প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা করছি। আচ্ছা, f of x টা কি দেওয়া আছে, x যখন x টা belongs to rational, 2 minus x যখন x টা belongs to irrational অর্থাৎ r minus q, ওকে। আমাকে বের করতে বলেছে লিমিট x tends to f of x equal to 1। আচ্ছা, যখন when, দুটো ক্ষেত্রে আমরা বের করব, যখন when x is rational তখন বের করব একবার এই লিমিটটা, x is rational, তখন লিমিটটা কত দেখব, আর when এই ক্ষেত্রে একটা দেখব, আর একবার দেখব when x is irrational। আগে রেশনাল এর ক্ষেত্রে দেখি, তাহলে লিমিট x tends to 1 f of x, তাহলে রেশনাল এর ক্ষেত্রে f of x টা কত হবে, x হবে অবশ্যই, তাহলে x কততে যাচ্ছে 1 এ, ওকে, when x is rational। এবার আমি বলছি when x is irrational, তখন আমরা চেক করব। আচ্ছা, when যদি x যদি irrational হয় যখন, তখন লিমিট x tends to 1 f of x বলতে irrational এর ক্ষেত্রে 2 minus x, তাহলে এখানে যদি বসাই তাহলে 2 minus 1 is equal to 1। তাহলে দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে
ইরেশনাল ক্ষেত্রে এবং রেশনাল ক্ষেত্রে দুটো কেসেই আমাদের ইকুয়াল দেখা যাচ্ছে। হেন্স এখান থেকে ডিরেক্ট দুটো থেকে বলতে পারছি লিমিট x টেন্ডস টু 1 f of x is equal to 1 হয়ে গেল 1 নম্বর অঙ্কটা কমপ্লিট। এবার 2 নম্বর অঙ্কটাই হচ্ছে বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, তারপর বোঝার অঙ্ক 2 নম্বরটা। আচ্ছা বইটা সরাই। দুই নম্বরটা কি বলছে? f of x does not exist. Okay. When c not equal to 1. আচ্ছা আমি বলছি when, এটাও রেশনাল ইরেশনাল ক্ষেত্রে দেখি x is rational and c টাকে আমি not equal to 1 ধরছি। এই কন্ডিশনে কি হচ্ছে দেখি। আচ্ছা x যদি রেশনাল হয় তাহলে লিমিট আমাকে x টেন্ডস টু c f of x বের করতে বলেছে। আই মিন এটার মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু c f of x, তাহলে রেশনালের ক্ষেত্রে f of x টা হচ্ছে x, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে c। ওকে, নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে when x is irrational, আর এই ক্ষেত্রেও কিন্তু আমি বলছি c টা নট ইকুয়াল টু 1 যখন, এক্ষেত্রেও তো কি বেরোচ্ছে এক্ষেত্রে এটা ভেবে হয় দিয়ে লিখছি। লিমিট ইরেশনালের ক্ষেত্রে x টেন্ডস টু c f of x, আমরা ইরেশনালের ক্ষেত্রে জানি লিমিট x টেন্ডস টু c f of x টা হচ্ছে 2 মাইনাস x, তাহলে যদি c টা পুট করি তাহলে 2 মাইনাস c। এই দুটো মানে x টেন্ডস টু c তে f of x টা এক্সিস্ট তখনই করবে যদি এই দুটো লিমিট, এই লিমিট আর এই লিমিটটা ইকুয়াল হয়। দেয়ারফর ইফ আমি ধরে নিচ্ছি যে এটা এক্সিস্ট করছে, ইফ পসিবল লেট যদি সম্ভব হয় ধরি লিমিট x টেন্ডস টু c f of x টা এক্সিস্ট করছে, exist, then we must have what, এই দুটোকে ইকুয়াল হতে হবে, মানে 2 মাইনাস c কে c এর সাথে ইকুয়াল হতে হবে, 2c কে 2 এর সাথে মানে c কে 1 এর সাথে ইকুয়াল হতে হবে। বাট আমরা বলছি কি c নট ইকুয়াল টু 1, তাহলে আমরা একটা কি কন্ট্রাডিকশনে পৌঁছে গেলাম তো। সো ইট ইজ কন্ট্রাডিকশন, it is contradiction, our assumption is not true, contradiction, diction, our assumption is not true, তাহলে কি হবে hence if c not equal to 1 then limit x tends to c f of x does not exist. এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা কমপ্লিট। 3 নম্বর, এবার 3 নম্বর প্রমাণ করতে বলেছে যে 3 এর 1 নম্বর আমি একবারই টুকছি, এটা হচ্ছে লিমিট x tends to 0 modulus of sin x by x, এটা এক্সিস্ট করছে না, এটা আমাকে প্রমাণ করতে হবে। সো প্রথমত এটা এক্সিস্ট করছে কি করছে না তার জন্য আমাকে এক কাজ করি, লেট f of x is equal to, আমি ধরে নিচ্ছি f of x টা হচ্ছে মডুলাস অফ sin x বা x, মডুলাস ফাংশনটাকে আগে প্রথমে আমি ডিস্ট্রিবিউট করে দিই, ভেঙে নিই ফাংশনটাকে, তাহলে যদি
এফ অফ এক্সটাকে আমি নতুন ভাবে ভাঙি তাহলে কি হচ্ছে, একবার হবে sin x বাই এক্স প্লাস sin x বাই এক্স, কখন না when x টা পজিটিভ, আর মাইনাস sin x বাই এক্স হবে কখন না when x টা নেগেটিভ। ওকে, এবার আমি লেফট হ্যান্ড লিমিট, যেহেতু এখানে কোনো রুলস এর মাধ্যমে করতে হবে না, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে, কোনো রুলস বলেনি, তার জন্য আমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মাধ্যমে করছি। এলএইচএল এদিকে করবো আর এইচএল এদিকে করবো। এলএইচএলটা কি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, তো জিরো থেকে ছোটতে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাসটা কত আসবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স বলতে জিরো ছোটতে এটা এফ অফ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স বাই এক্স, এটা তাহলে মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে স্পষ্ট সাইন এক্স বাই এক্স এর লিমিট তো ওয়ান হয়, তার সামনে মাইনাস, তাহলে ইকুয়াল টু মাইনাস ওয়ানে যাচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট মাইনাস ওয়ান। ওকে, রাইট হ্যান্ড লিমিটটা চেক করি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, তাহলে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এফ অফ এক্সটা কি হবে, এটা হবে সাইন এক্স বাই এক্স প্লাস সাইন এক্স বাই এক্স, তাহলে এটা অবভিয়াসলি কোথায় যাচ্ছে, ওয়ান যাচ্ছে, তাহলে এল এইচ এল ইজ নট ইকুয়াল টু আর এইচ এল, সো এক নম্বর লিমিটটা ডাজ নট এক্সিস্ট প্রুভড, ডাজ নট এক্সিস্ট প্রুভড। ওকে, নেক্সট 3 এর 2 নম্বর অঙ্ক, তিনের 2, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা এক্সিস্ট করছে না সেটা প্রমাণ করতে হবে আমাকে। সো লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো, দুটো সমান না দেখিয়ে দেবো, হয়ে গেল। সো লেফট হ্যান্ড লিমিট এলএইচএল লিমিট, আচ্ছা এলএইচএল, হ্যাঁ এলএইচএল বের করি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, আচ্ছা এটাকে আমি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স দিয়ে, ওয়েট ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স দিয়ে আমি উপর নিচে গুণ করছি, সো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স, নিচে কত হবে, এটা হয়ে যাবে ওয়ান, আর এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স। ওকে, এবার এক্স টেন্স টু জিরো মাইনাস, তাই তো আমি ধরছি এক্স লেট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু আমি ধরলাম মাইনাস ওয়াই। ওকে, অতএব লিমিট এক্স টেন্স টু যদি জিরো মাইনাস হয় তাহলে ওয়াই টেন্স টু কত হবে, জিরো প্লাস, যেহেতু আমরা ধরেছি এভাবে এক্স টেন্স টু ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়াই, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই। ওকে, কোথাও একটা ভুল হচ্ছে, এক মিনিট আমি চেক করছি কোথায় ভুল হচ্ছে, দেখি তো, ই টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই অঙ্কটাকে না আমি এখানে একটু চেঞ্জ করছি, যা আছে থাকুক এখানে, ওয়ান বাই কত আছে না ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থাকলো, এবার আমি এখানে ধরছি এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই, অতএব কত হচ্ছে লিমিট, এটা লেফট লিমিট, তাহলে ওয়াই টেন্স টু জিরো প্লাস
1 by e to the power minus 1 by y plus 1, তাহলে যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি, মানে এটা হয়ে যাচ্ছে জিরোর দিয়ে কনভার্ট করছে, আর তাহলে কত হলো 1 by 0 plus 1 is equal to 1, তাহলে LHL টা 1 এ কনভার্ট করলো। ওকে, RHL টা দেখি কোথায় কনভার্ট করছে। লিমিট x tends to 0 plus 1 by e to the power 1 by x plus 1, তো যদি এখানে 0 বসে তাহলে এটা ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট প্লাস 1 ইনফাইনাইট, তার মানে 1 by ইনফাইনাইট, তার মানে 0 তে যাচ্ছে। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম, LHL 1 এ যাচ্ছে, RHL 0 তে যাচ্ছে, তাহলে এরা দুটো নট ইকুয়াল টু। যদি এরা দুটো নট ইকুয়াল টু হয় তাহলে কি বলতে পারি, লিমিট x tends to 0 1 by e to the power 1 by x plus 1 does not exist. Proved. Next, 3 কি বলেছে, লিমিট x tends to 0 2x প্লাস কত আছে mod x আর 2x মাইনাস mod x, এটা অঙ্ক করতে বলেছে, 2x মাইনাস mod x। ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যান্সারটা করার জন্য একটা ফাংশনটাকে ধরে নিচ্ছি, আমি f of x দিয়ে ফাংশনটাকে ধরে নিচ্ছি, নিয়ে মড আমি ডিস্ট্রিবিউট করব, 2x plus mod x divided by 2x minus mod of minus x। সো যদি আমি f of x টাকে ডিস্ট্রিবিউট করি তাহলে কত হচ্ছে, প্লাস x বাই 2x mod of minus x আছে মাঝখানে, এটাও mod x প্লাস x ই আছে, তাহলে 2x minus x কখন হবে এটা, যখন x is greater than 0, 2x minus x by 2x minus x by 2x minus plus x হবে এটা, যখন x টা হবে লেস দেন 0। এগুলো তো সহজ, দিয়ে জাস্ট মডুলাসটাকে আমি করলাম। তাহলে f of x টা কি হলো নতুন ভাবে f of x টা হচ্ছে কত, 2x বলতে উপরে হয়ে গেল 3x by x, মানে উপরে হয়ে গেল 3 যখন x টা গ্রেটার দেন 0, আর মাইনাস মাইনাস হচ্ছে 1 3, মানে এটা হচ্ছে 1 by 3 যখন x টা লেস দেন 0, দুটো পেলাম 3 আর একটা 1 by 3। এবার আমাকে কি করতে হবে, LHL আর RHL বের করতে হবে। তো ফার্স্ট LHL এন্ড RHL দুটো দুদিকে আমি বের করব, তাহলে লিমিট x tends to 0 minus f of x, ডান দিকে লিমিট x tends to 0 plus f of x, 0 মাইনাস কত, মানে 0 থেকে ছোটতে, f of x টা 1 by 3, তাহলে অ্যান্সার আসবে 1 by 3, আর 0 প্লাস এ 3, তাহলে কি দুটো ডাজ নট এক্সিস্ট, অতএব LHL is not equal to RHL, so limit x tends to 0 f of x does not exist, does not exist, proved। সো 3 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার হচ্ছে 4 স্টার্ট। 4 এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, দুটো অঙ্ক আছে 4 এর একে, একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুটের ভেতরে আছে x মাইনাস বক্স x, তাই তো, বক্স x রাইট, 0 প্লাসে একবার বের করতে বলেছে, আর একবার বলেছে 0 মাইনাসে, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে বলেছে। ওকে, বের করছি, প্রবলেম নাই, x মাইনাস বক্স x। তো প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা বের করি, 0 প্লাস এর ক্ষেত্রে আমরা বের করছি প্রথমত,
দুটো দুই দিকে এইভাবে আমি একটা ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি, দুটো দুই দিকে করবো এটা। আচ্ছা, অ্যান্সার দেখতে পাচ্ছি যদি এক্সটা আমার 0 প্লাসে কনভার্ট করে, তাহলে বক্স এক্সটা কোথায় যাচ্ছে? বক্স এক্স মানে গ্রেটেস্ট, বক্স বক্স এক্স মানে গ্রেটেস্ট, কি জানো, গ্রেটেস্ট ফ্যাক্টর, সরি, জি, গ্রেটার, গ্রেটেস্ট ফ্যাক্টর ইন্টিজার হয় মনে হয়, হ্যাঁ এরকমই একটা কিছু, মনে পড়ছে না এই মুহূর্তে। গ্রেটেস্ট ফ্যাক্টর ইন্টিজার। তাহলে বক্স এক্সটা কোথায় যাবে যদি এটা জিরোতে যায়? তাহলে বক্স এক্সটা কোথায় যাবে? অবভিয়াসলি জিরোতে যাবে। মানে এই বক্স এক্স এর যদি আমি গ্রাফটা দেখি কিরকম হয় গ্রাফটা, এটা 0, এটা 1, এটা 2, তাহলে এরকম 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 হয়তো গ্রাফটা, মানে 0 থেকে 1 এর ভিতরের সমস্ত মানের জন্য ভ্যালুটা হবে 0ই, তাহলে 1 থেকে 2 এর ভিতরে যে ভ্যালুটা হবে সেটা হবে 1, এরকম ব্যাপার। তাহলে এটা বক্স এক্সটা কোথায় যাবে? জিরোতে যাবে। দেয়ারফর এলএচএলটা কি হচ্ছে, আরএচএলটা কি হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস রুট ওভার এক্স মাইনাস বক্স এক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 যাচ্ছে আর ওখানে 0, তাহলে 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0, কমপ্লিট। আর এলএচএল এর ক্ষেত্রে, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আবার একবার দেখি। 0 মাইনাসে গেলে কি কোথায় যাবে? তো স্পষ্ট যে যদি এক্সটা 0 মাইনাসে যায় তাহলে বক্স এক্সটা কোথায় যাবে? এক্সটা 0 মাইনাসে মানে 0 থেকে ছোট, তাহলে বক্স এক্সটা -1 এর দিকে যাবে তো, তাই না? তাহলে তো মানে 0 মাইনাস মানে কি, মানে এইদিকে এই সমস্ত জায়গায়, তাহলে এর সবচাইতে বাম দিকে কাছের -1 আছে, তাহলে -1 এর দিকে যাবে। ওকে, তাহলে অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস রুট ওভার এক্স মাইনাস বক্স এক্স, তো -1 এ যাবে। তাহলে হচ্ছে কত, 0, এটা এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে -1, তাহলে +1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। দুটো এটার ক্ষেত্রে অ্যান্সার হলো 0 আর এটার ক্ষেত্রে অ্যান্সার হলো 1। ডান। 4-2, 4-2 কি বলেছে? একটা বলেছে 4-2 আর 3-2 একই। আমি 4-2 এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আছে, আর 3-2 এর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমি বের করে রেখেছি, দুটো একদম সেম, একদম কিচ্ছু আলাদা না। সো 4-2 আর 3-2 সিমিলার, একদমই কিছু আলাদা না, এটা হয়ে যাবে। 4-3 নম্বর অঙ্কটা করি। কি বলেছে? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বক্স এক্স, কি আছে, বক্স এক্স প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স। ওকে, আর 0 মাইনাসের সেম ব্যাপারটা আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাসের ক্ষেত্রেও সেম ব্যাপারটা বের করতে বলেছে, বক্স এক্স প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স। এখান থেকে একটা জিনিস স্পষ্ট অ্যান্সার গুলো, বাম দিকে আমি এটা অ্যান্সার করছি, কি এক্সটা যদি 0 প্লাসে যায় তাহলে বক্স এক্সটা কোথায় যাবে? না 0-তে যাবে। ওকে, আচ্ছা বক্স অফ 1 মাইনাস এক্সটা কোথায় যাবে? এটা কোথায় যাবে তার আগে, জানার আগে আমাকে এটুকু জানতে হবে, 0 প্লাস এক্সটা, তাহলে 1 মাইনাস এক্সটা কোথায় থাকবে? 0 প্লাস, এক্সটা 0 প্লাস, তাহলে এটা 0 থেকে 1 এর ভিতরেই থাকবে অবশ্যই, কারণ মাইনাস এখানে 0 প্লাস যদি হয় পজিটিভ সংখ্যা বসাই তাহলে 1 থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি এটা 0 থেকে বড় আর 1 থেকে ছোট। তাহলে এখান থেকেও স্পষ্ট বলতে পারছি বক্স অফ
ওয়ান মাইনাস এক্সটা কোথায় যাচ্ছে? না জিরোতেই যাচ্ছে। অতএব লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস বক্স অফ এক্স মাইনাস বক্স অফ ওয়ান মাইনাস এক্স, এটাও যাচ্ছে জিরোতে, এটাও যাচ্ছে জিরোতে, এটা হচ্ছে জিরো। আচ্ছা, যখন এক্স টেন্ডস টু জিরো মাইনাস, তখন বক্স এক্স যাচ্ছে কোথায়? না যাচ্ছে মাইনাস ওয়ানে। এটা কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, কিন্তু এখানে একটা প্রবলেম ক্রিয়েট করবে। তো এর এই ক্ষেত্রে আমি কি করব? এই যে এই প্রবলেমটা ক্রিয়েট করছে, এর ক্ষেত্রে আমি নতুন ভাবে লিমিট করব। তো আমি এক কাজ করছি, লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস বক্স এক্স করছি, প্লাস লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস ওয়ান মাইনাস এক্স বক্সের মধ্যে করছি। এটা তো স্পষ্ট বুঝতে পারলাম, এটা ওয়ান মানে মাইনাস ওয়ান হচ্ছে, প্লাস অফ লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস বক্স অফ ওয়ান মাইনাস এক্স। এর ক্ষেত্রে আমি কি করছি, এক্স আমি লেট এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই বসাচ্ছি। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে লিমিট ওয়াই টেন্ডস টু, এটা জিরো প্লাস হয়ে যাচ্ছে যখন এক্সটা জিরো মাইনাস, এবার আমি মাইনাস ওয়াই পুট করছি, তখন তখন এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়াই। তাহলে এটা মাইনাস ওয়ান প্লাস, তাহলে ওয়ান প্লাস ওয়াইটা যদি জিরো প্লাসে দেখি তাহলে ওয়ান থেকে বড় হবে, তাহলে এটা কোথায় যাবে? ওয়ানে। কেন? কারণ ওয়ান প্লাস ওয়াইটা জিরো, ওয়াই যেহেতু জিরো প্লাস, তাহলে ওয়ান প্লাস ওয়াইটা ওয়ান থেকে বড়, তাহলে ওয়ান হবে গ্রেটেস্ট ইন্টিজার ফ্যাক্টর যাকে বলছি। সো এটা হয়ে গেল ইকুয়াল টু জিরো। তাহলে 3 নম্বরের দুটোই জিরো, লেফট হ্যান্ড লিমিটটাও জিরো আর রাইট হ্যান্ড লিমিটটাও জিরো। এইগুলো অ্যান্সার কমপ্লিট। 3.5। 4-4 কি দিয়েছে? লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এক্স বক্স ওয়ান বাই এক্স, এটা আছে একটা। আর একটা আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এক্স ওয়ান বাই এক্স। আচ্ছা, জিরো প্লাস এর ক্ষেত্রে আগে করি। তো এইটুকু স্পষ্ট যে আমি আমি একটা ডোমেন চুজ করছি, সেটা হচ্ছে নন জিরো, মানে রিয়েল নাম্বারটা ডোমেন, এখানে অবশ্যই জিরো হবে না, এক্সটা জিরো হয়ে গেলে তো এটা ডিফাইন হচ্ছে না, তো নন জিরো মানে ডোমেনটা হচ্ছে, যদি দেখি তো আমরা আর মাইনাস জিরো। ওকে, তাহলে এই ডোমেনের মধ্যে এই বক্স ওয়ান বাই এক্সটা কত হচ্ছে এইটুকু তো স্পষ্ট। যদি দেখতে চাই, ওয়ান বাই এক্স মাইনাস একটা এক্স এর ফাংশন, তো বইয়ের হিন্ট দেওয়া আছে থিটা অফ এক্স দিয়ে এরা চিহ্নিত করেছে, আমিও থিটা অফ এক্স লিখছি। আর হোয়ার, যেখানে হচ্ছে থিটা অফ এক্সটা জিরো থেকে বড় আর এক থেকে ছোট, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই ব্যাপারগুলো। তাহলে লিমিটটাকে এবার আমি পুট করছি। লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এক্স ইন্টু বক্স এক্স, বক্স অফ ওয়ান বাই এক্স, তাহলে এটা তো হয়ে গেল ওয়ান বাই এক্স, তাহলে এখানে ওয়ান বাই এক্স মাইনাস এক্স ইন্টু থিটা অফ এক্স, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস, এটা কোথায় যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে, সো পুরোটা এটা ওয়ানের দিকে যাচ্ছে। হয়ে গেছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে সেম। লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস এক্স ইন্টু থিটা অফ এক্স, সো এটা হয়ে যাচ্ছে ওয়ান, এটা হয়ে যাচ্ছে জিরো, সো এটা হচ্ছে ওয়ান। কমপ্লিট। এটা কত নম্বর হলো? চারের 4 আনসার।
তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কিছু অঙ্ক হলো, এবার হবে 4 এর কত নম্বর অঙ্ক হবে? এবার হবে 4 এর কত আছে, এটা 5 নম্বর। ঠিক আছে, লিমিট এক্সটেন্ডস টু, এটাও আছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের। ওকে, 4 এর 5টাও পড়ে নি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের। কি আছে? লিমিট x tends to 0 plus box of sin x by x. ওকে, আমি একটা রেঞ্জ চুজ করছি এই অঙ্কটা করার জন্য, আর ওই রেঞ্জের মধ্যে এটা 0 প্লাস আর 0 মাইনাসের ক্ষেত্রে অঙ্কটা করতে হবে। x tends to 0 minus box of sin x by x, এটা স্পষ্ট একটা রেঞ্জ চুজ করছি। রেঞ্জটা হচ্ছে, রেঞ্জ বলছি ডোমেইনটা হচ্ছে এক্সটা বিলংস করবে, আমরা যে ডোমেইন থেকে সেটা নিচ্ছি আমি 0 টু π/2, এই ডোমেইন নিচ্ছি। এর ভেতরে এটা 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 অবশ্যই সবাই জানে, এর ভেতরে সমস্ত এটা ফর অল এক্স এর ক্ষেত্রে sin x টা কিন্তু x থেকে ছোট। অবশ্যই যেহেতু 0 থেকে নিচ্ছি তাহলে 0 থেকে বড় হবে, 0 থেকে বড় আর x থেকে ছোট হবে। স্পষ্ট বোঝা যাচ্ছে? ওকে, সবটাকে আমি x দিয়ে ডিভাইড করছি, 0 কে x দিয়ে 0 হবে, sin x by x, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে sin x by x 0 থেকে বড় আর 1 থেকে ছোট। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বক্স অফ sin x বা গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু হচ্ছে, এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটাকে বলছি, এর ভ্যালুটা হচ্ছে sin x by x এর কত? না, এটা 0। সো লিমিট x tends to 0 plus box of sin x by x is equal to কত? 0 হয়ে গেল। এবার এর ক্ষেত্রে একইভাবে 0 মাইনাসের ক্ষেত্রে আমাকে দেখতে হবে। 0 মাইনাসের ক্ষেত্রে না দেখে আমি এক কাজ করছি, x is equal to আমি বসাচ্ছি মাইনাস y, তাহলে লিমিট y tends to 0 প্লাস এ কনভার্ট করে দিলাম। বক্স অফ সাইন অফ মাইনাস x হতো, তাহলে মাইনাস সাইন x বাই মাইনাস x, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে লিমিট, সরি এটা তো y বসাচ্ছি আমরা, মাইনাস কেন, মাইনাস হচ্ছে কেন এরকম? তাহলে সাইন y, মাইনাসটা বাইরে আসলো আর মাইনাস y, তাহলে হচ্ছে লিমিট y tends to 0 প্লাস, মাইনাস কেটে যাচ্ছে, পড়ে থাকছে সাইন y বাই y। তাহলে এটাও কোথায় যাচ্ছে? বক্স সাইন y বাই, এটা আবার 0 প্লাস এর ক্ষেত্রে আবার এটা 0 তেই যাচ্ছে। দেন ওকে, আরেকটা অঙ্ক পড়ে আছে 6 নম্বর অঙ্ক। এটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্টের মধ্যে, পার্ট ফাংশন, এগুলো ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, যেটাকে চিহ্নিত করা হয় কিভাবে? না, এইভাবে চিহ্নিত করা হয়, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের একটা ব্যাপার আছে এরকম, যে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এর যোগফলটা কত হয়? না, x হয়। এই কনসেপ্ট দিয়েই 6 নম্বর অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে 6 নম্বর অঙ্কটা? লিমিট x tends to 0 plus sin x by x ফ্র্যাকশনাল পার্ট ফাংশনে x tends to 0 plus না কত আছে? 0 plus, ওকে, fractional part of sin x by x, 0 মাইনাসও আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, x টা যখন বিলংস করছে 0 থেকে π/2 এর মধ্যে, আমি বলছি 0 থেকে π/2 এ, ডোমেইনটা যখন 0 থেকে π/2 এ, তখন স্পষ্ট এটা এর আগের অঙ্ক থেকে বুঝতে পেরেছি যে sin x বাই x টা কত? না 0, এটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, এটা করার আগে না কাজ করি, আমরা কি বলছি, বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স মানে কার্লি এক্স ইকুয়াল টু এক্স। তাহলে আমি এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কার্লি এক্স এর জায়গায় লিখতে পারি, মানে এখান থেকে আমি লিখতে পারি কার্লি এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স।
তাহলে এখানে বসাচ্ছি x মাইনাস x বলতে sin x বাই x মাইনাস বক্স x sin x বাই x। এইটা তো স্পষ্ট ব্যাপার বলতেই পারি আমি। আচ্ছা, লিমিট 0 মাইনাস এখানে 0 প্লাস এখানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস বক্স অফ sin x বাই x। এটা তো 1 হবে, আর একটু আগে দেখলাম এটা 0 হবে, তাহলে এটা কত হবে 0। কেন এটা 0 বলছি, কারণ যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু এক্সট্রা বলছি আমরা 0 থেকে ফর অল x 0 টু পাই বাই 2, আর বক্স sin x বাই x টা হচ্ছে 0, এই জন্য এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো অ্যান্সার হচ্ছে 1 0 প্লাস এর ক্ষেত্রে এটা। আর 0 মাইনাস এর ক্ষেত্রে কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস কার্লি ব্র্যাকেট sin x বাই x, মানে ফ্র্যাকশনাল পার্ট। সো এটার ক্ষেত্রে আবার যদি আমরা দেখি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin x বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস বক্স অফ sin x by x. So it is also 1 minus, এটাও আমরা 0 মাইনাস এর ক্ষেত্রে আমরা এর আগে করে দেখেছিলাম 0ই হয়েছিল। from previous বলতে পারি, ওকে প্রবলেম নাই। So it is 1, also 1, done. তো 4 এর 1, 4 এর কি হলো 1 2 3 4 5 and 6 কমপ্লিট। এবার আর একটাই অঙ্ক পড়ে আছে 5 এর অঙ্কগুলো। সব 5 এর গুলো খুব সহজ, সবাই পারবে, করে দিচ্ছি তাও আমি। 5 এর 1 নম্বর অঙ্ক, লিমিট কত আছে, x টেন্ডস টু ইনফাইনাইট x স্কয়ার প্লাস 3x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। ওকে, এই সমস্ত অঙ্কগুলো কি করতে হয়, সহজ উপায় হলো এই সমস্ত অঙ্কের যেটা, সেটা হচ্ছে সবচাইতে বড় ঘাত যেটা সেটাতে ডিভাইড করে দিতে হবে উভয় পক্ষে, উপর নিচে। তাহলে x স্কয়ার সবচাইতে বড় ঘাত 2, তাহলে x স্কয়ার দিয়ে উপর নিচে ভাগ, উপরে হলো 1, এটা হয়ে গেল 3/x, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/x, আর এটা হচ্ছে 1/x স্কয়ার। এবার x টেন্ডস টু ইনফিনিটি যদি বসাই, তাহলে এটা গোস টু 0, 3/x গোস টু 0, 1/x গোস টু 0, আর 1/x স্কয়ার ইজ গোস টু 0। সো পরে কি থাকছে 1/1 ইজ ইকুয়াল টু 1। 5 এর 1 কমপ্লিট, ডান। ওকে, 5 এর 2, 5 এর 2 কি বলছে, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট sin x বাই x প্লাস cos x। ওকে, তো আমি কি করছি, এটাকে দুটো ফাংশনে ডিস্ট্রিবিউট করছি। একটা আমি ধরে নিচ্ছি ফাংশন দুটোকে, একটা লেট f of x is equal to sin x and g of x is equal to x plus cos x, এভাবে ধরে নিলাম। ওকে, এবার এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা জানিও যে f of x sin x টা কি বাউন্ডেড, -1 থেকে 1 এর ভেতরে থাকে sin x টা। সো স্পষ্ট বলতে পারবো f of x is bounded for all x belongs to R, is bounded for all x belongs to R। ওকে, আচ্ছা যদি এটা বাউন্ডেড হয়, এবার যদি gx এর লিমিটটা পেয়ে যায়, আচ্ছা gx টা না আমি ভুল ধরেছি, এটা 1 হবে, পুরোটাকে ধরতে হবে, তাহলে gx এর আমাকে লিমিট বের করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট gx টা কত সেটা আমাকে দেখতে হবে। লিমিট
x টেন্ডস টু ইনফাইনাইট 1/x প্লাস cos x, যদি ইনফাইনাইট বসাই তাহলে 1 বাই ইনফাইনাইট মানে জিরোর দিকে যাচ্ছে, তাহলে gx এর লিমিট 0, আর f অফ x টা বাউন্ডেড, তাহলে আমরা একটা কথা স্পষ্ট বলতে পারি কি, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট f of x into g of x is equal to 0. That's mean limit x tends to infinite f of x, I mean sin x, gx means x plus cos x is equal to 0. Prove na answer. Done. B হয়ে গেল। এবার হচ্ছে 3 নম্বর, 5-এর 3 নম্বর অঙ্ক। এটা পিডিএফ আকারেও চাইলে তোমরা নিতে পারো, আমি দিয়ে দেবো পিডিএফ আকারে, যা করাচ্ছি সেম পিডিএফ। লিমিট x tends to infinite, তো yes, root x by root over x plus 3, sorry, root x plus 3. ওকে, এক কাজ করি, পুট x is equal to 1 by y, তাহলে আমি y tends to 0 করব, as x tends to infinite y tends to what, 0. so দেখছি লিমিট y tends to 0 হয়ে যাচ্ছে, তাহলে root x এর জায়গায় বসবে কত, 1 by root y by 1 by root y plus 3. so limit y tends to 0 1, আর এখানে হচ্ছে 3 প্লাস 3 root y plus 1, এখানে 0 বসলে এটা 0 হয়ে যাচ্ছে, বাকি 1 পড়ে থাকছে, সো অ্যান্সার ইজ 1। ডান। 5-এর 3 সহজ, কিছুই না। 5-এর 4 লিমিট x tends to infinite 1 plus 2 by x to the power x। আচ্ছা, এটা কি অনেক ধরনের করা যায়, অনেকভাবেই করা যায়। আমি যদি 1 by x টাকে বা x এর জায়গায় যদি 1 by y পুট করি তাও হবে অঙ্কটা, কিন্তু অন্যভাবে করতে চাইলে কি করা যায়, লগ ধরে যদি আমি করতে চাই, কি প্রবলেম হয় লগ ধরে করলে, কিছু প্রবলেম হবে না। এক কাজ করি, পুট x is equal to 1 by y, তাহলে কি হচ্ছে, x is equal to যদি আমি 1 by y পুট করি, তাহলে দেখা যাচ্ছে লিমিট এটা হয়ে যাচ্ছে y tends to 0, এখানে হয়ে যাচ্ছে 1 plus y, যদি 1 by y হয়, x is equal to 1 by y, তাহলে 1 by x is equal to y, মানে 2y হয়ে যাচ্ছে এটার ভেতরে, 2y is equal to the power 1 by y। বাট অঙ্কটা কি আমার লাভ হচ্ছে ধরো এরকম, এক কাজ করি 2 by y টাকে আমি z ধরে নিচ্ছি, আর একটু লাভ হতে পারে। পুট 2 by y, সরি 2y is equal to z, তাহলে কি হচ্ছে, লিমিট z টেন্ডস টু 0 হয়ে গেল, এবার প্রবলেম নাই, 1 প্লাস z হয়ে গেল, এতেও কোনো প্রবলেম নাই। এবার উপরে আছে 2y is equal to z, তাহলে 1 by y মানে 2 by z, 2 by z, তাহলে এটাকে লিখতে পারি 1 by z পুরোটার উপর হোল স্কয়ার। আচ্ছা, এটা কোথায় কনভার্জ করছে, না ই তে কনভার্জ করছে, তাহলে পুরোটা ই স্কয়ারে কনভার্জ করবে,
ফর্মুলা আছে, এটা তে কনভার্ট করবে, তাহলে পুরোটা স্কোয়ারে কনভার্ট করবে। ডান। সহজ আছে, খুব কঠিন না। 5 নম্বর, 5 নম্বর তো আই হোপ আরো বেশি সহজ। কত আছে 5 নম্বরটা? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। ওকে, সো ফার্স্ট আমি কি করছি, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট x মাইনাস, আমি করণ নিরসন করলাম, তাহলে উপরে প্লাস দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস, সরি মাইনাস রুট এক্স স্কোয়ার, মানে এটা রুট উঠে যাবে বাই নিচে প্লাসটা থাকবে। সহজ, মানে আমি ওর করণ নিরসন করলাম উপর উপর নিচে, -1 হবে, -1। সো এটা হলো, এর উপরে এক্স স্কোয়ার কাটবে, পড়ে থাকবে কত, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট, উপরে পড়ে থাকছে 1 আর নিচে পড়ে থাকছে কত, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এটা ইনফাইনাইট, এটা ইনফাইনাইট, তাহলে পুরোটা ইনফাইনাইটের দিকে যাচ্ছে, তাহলে 1/ইনফাইনাইট ইজ ইকুয়াল টু 0 দিকে যাচ্ছে आंसर। ডান, 5 কমপ্লিট। 6 নম্বর, 6 নম্বরটা কি বলছে, লিমিট, লাস্ট অঙ্ক এটাই, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট কিউব রুট অফ 3 x প্লাস 1 মাইনাস, ওকে, এই অঙ্কটাকে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট, এটা হচ্ছে কত, x প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস x হোল টু দি পাওয়ার 1/3, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট। আচ্ছা, এটা যদি আমি ভাঙি ফর্মুলাটাকে, তাহলে এটা হবে কত, x টু দি পাওয়ার 1/3, মানে ওই ফর্মুলা ফেলছি, a প্লাস বি তার হোল টু দি পাওয়ার n, n এর মানটা 1/3 আছে এক্ষেত্রে, প্লাস ভেঙে দেখলে এই 1/3 x টু দি পাওয়ার মাইনাস 2/3 হবে, প্লাস ডট 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 প্লাস 1 টু দি পাওয়ার 1/3 মানে 1 হবে, এটা হলো একটা মাইনাস x টু দি পাওয়ার 1/3, তাহলে x টু দি পাওয়ার 1/3 আর এখানকার x টু দি পাওয়ার 1/3 কেটে যাবে, পরে কি থাকছে, যা পরে থাকছে সব x এর টার্মে, শুধু এটা 1 থাকবে বিনা x এর টার্মে, আর ইনফিনিটি বসালে সবাই ইনফিনিটির দিকে যাবে, 1/ইনফিনিটির দিকে যাবে সবাই, যেহেতু মাইনাস পাওয়ারে থাকবে, সব কটার পাওয়ার মাইনাস থাকবে, তাহলে প্রত্যেকটা জিরোর দিকে যাবে, তাহলে এটা পুরো কি হবে, এরকম হয়ে যাবে, এটা জিরোর দিকে যাবে, তারপর এটা জিরোর দিকে যাবে, তারপরে জিরো দিকে যাবে, প্লাস ডট 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 প্লাস 0 যাবে, প্লাস 1 যাবে, তাহলে পুরো অ্যান্সারটা কোথায় যাচ্ছে, একের দিকে যাচ্ছে, এই হচ্ছে অ্যান্সার। যাই হোক, তাহলে আমার লিমিট চ্যাপ্টারটা, যত পুরো লিমিট চ্যাপ্টারটা, লিমিটের এক্সারসাইজ 11 ডান হলো। এরপরে আমি চেষ্টা করছি কন্টিনিউটি চ্যাপ্টারটা করে দেওয়ার, প্রত্যেকটা অঙ্ক এখানকার সলভ হয়ে গেল। আর এর যদি পিডিএফ পেতে চাও, তাহলে বল, পিডিএফ দরকার পড়বে না, তাও যদি পিডিএফ দরকার পড়ে তো বলবে কমেন্টে, আমি চেষ্টা করবো দেওয়ার আর কি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।